হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। কালকে আমি লঞ্চ পার হয়ে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর ধুবিঘাট পার হওয়ার পর আমি ধরে নিলাম অটো ধরে আমি পৌঁছে গেলাম চিড়িয়ামোড় থেকে খানিকটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম গৌরীদির হেসেল, যেটা কিনা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন চিড়িয়ামোড় স্টেট ব্যাংক নামে পরিচিত। তো সেইখানে গৌরীদিকে সবাই চেনে মা অন্নপূর্ণা বলে। তো এই গৌরীদি হলো হরপে আমার মা। ওখানে ছিল পেট পুজোর প্রোগ্রামের মেনু ছিল মিক্স রাইস, চিকেন কষা, সাথে একটা করে কুলফি। তাই সেই মতোই আমি রেডি করে ফেললাম, রাইসের যাবতীয় জিনিস ভেজে নিলাম গরুদির হাতে। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম একটু ঘি, একদম খাঁটি গরুর দুধের ঘি, সাথে কাজু কিশমিশ গাছ থেকে তুলে আনা। তারপর আমি সাথে কড়াইতে দিয়ে দিলাম মাড়গেলে রাখা ভাত দেওয়ার পর আমি দিয়ে দিলাম তার উপরে একে একে গাজর, ক্যাপসিকামের ভাজা, আর তার সাথে বিনস। তারপর দিয়ে দিলাম নুন, স্বাদ মতন চিনি, আর গোলমরিচের গুঁড়ো। তারপর যেহেতু আর একটু ঝাল লাগবে দেখে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হয়ে গেল আমার রাইস রেডি। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম 500 টাকা কেজি চন্দ্রমুখী আলু, যেটা কিনা সূর্যমুখী ফুলের কালারে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, তার সাথে কিছু তেজপাতা। দেওয়ার পর দিয়ে দিলাম কুচি পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম গাছ থেকে সদ্য পেরে আনা লাল টমেটো। সেটা দিয়ে আমি ভালো করে মাংসের মশলা কষাচ্ছিলাম। তার পাশেই তৈরি হচ্ছিল, এটা প্রথম মাংস যেহেতু, তার পাশেই তৈরি হচ্ছিল সেকেন্ড মাংসের মশলা। তো এই আমি যে মাংস রান্না করব সেটা কোনো 5 স্টার হোটেলের শেফও করতে পারবে না। এই মাংসের এমন ঘ্রাণ বেরিয়েছিল যেটা শুকে কিনা অর্ধেক লোক হয়ে গেছিলো অজ্ঞান। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সেই শত পরিচিত বিখ্যাত মুরগির মাংস, যেটার নাম কিনা করকনাথ। তো করকনাথের দাম বাজারে 1300-1400 টাকা কেজি, কিন্তু আমি বাজারে না গিয়ে ডাইরেক্ট জঙ্গল থেকে দুটো করকনাথ ধরে এনে ছাল বাকলা ছাড়িয়ে একদম না ধুয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, যাতে কিনা টেস্টটা আরও বেড়ে যায়। আমি করছিলাম আদিম মানুষ স্টাইলের রান্না। তো এই রান্না কেউ করতে পারবে না, বড় বড় শেফেরাও ফেল পড়ে যাবে। তো গৌরীদির হেসেলে ছিল দুটো হিটার, তো যেটা কিনা একবার ছিঁড়ে গেলে তার জুড়তে পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগে, যেটা এআই দ্বারা পরিচালিত, যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত, মানব দ্বারা নয়। তো সেই কারণেই আমি একটু বুঝে শুনে পরিচালনা করছিলাম। তো ফার্স্ট মাংসটা রেডি হয়ে যাওয়ার পর আমি আবার দ্বিতীয় মাংসের মশলা কষাতে চলে গেছিলাম। আমি যেহেতু গৌরীদির 1300-1400 টাকা বাঁচিয়ে দিয়েছিলাম, সেই কারণে গৌরীদি আমাকে আবার 500 টাকা ফোনপে করে দিয়েছিল। সেই কারণে আমি আনন্দিত হয়ে আমি আবার চলে গেছিলাম দ্বিতীয় মাংস রান্না করতে। তো রান্না করতে করতে মনে মনে গান করছিলাম যে কি আনন্দ আকাশে বাতাসে। তো তারপর সেই শুনে গৌরীদি বলছে, ও হো কি সুন্দর গলা তোমার, কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না, কিছু মনে করো না। তারপর আবার দিয়ে দিলাম সেই সেকেন্ড করকনাথটা। তো করকনাথ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম গোলমরিচ দেওয়ার পর মাংস রান্নার শেষের দিকে এসে যাওয়ার পর আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা, দিয়ে হয়ে গেল আমার মাংস রেডি। এই মাংস খাইয়ে সবার মাথা দিয়েছিলাম ঘুরিয়ে, কারণ এত সুন্দর টেস্ট হয়েছিল। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।